সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রথমে এমএসএম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণী 2026 সালের গণিত বইয়ের 46 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তো 46 পৃষ্ঠায় আছে প্রথমে দেখি সব পারি কিনা, অর্থাৎ দেখি পারি কিনা। 1 নম্বরে আছে নিচের ছকে 4, 7, 10-এর গণিতকগুলো লিখি। তাহলে প্রথম ঘরে 4-এর গণিতকগুলো, 4-এর ঘরের নামতা, যেমন 4 অক্ষে 4, 4 2 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, 4 10 40। এই 4-এর গণিতকগুলো লিখলাম। এবার 7-এর গণিতক, 7 অক্ষে 7, 7 2 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 7 8 56, 7 9 63, 7 10 70। এই 7-এর গণিতক লিখলাম। এবার 10-এর গণিতক, 10 অক্ষে 10, 10 2 20, 3 10 30, 4 10 40, 5 10 50, 6 10 60, 7 10 70, 8 10 80, 9 10 90, 10 10 100। এই 4, 7 এবং 10-এর গণিতকগুলো লেখা হলো। এখন গণিতক অন্য সংখ্যাও লেখা যেত, অর্থাৎ গণিতকের সংখ্যা থেকে জানি যে আমরা যে সংখ্যার গণিতক বের করতে বলা হয় সেই সংখ্যাকে অন্য যে কোনো সংখ্যা দ্বারা গুণ করে যে গুণফল পাওয়া যায় তাই হচ্ছে ওই সংখ্যার গণিতক। অর্থাৎ 4কে যদি আমি 12 দ্বারা গুণ করি, 4 12 48, এই 48 এই 4-এর গণিতক। এইভাবে 7কেও যে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে যা পাওয়া যায় তা ওই 7-এর গণিতক। আবার 10কেও যে কোনো সংখ্যা দিয়ে গুণ করে যে সংখ্যা পাওয়া যায় তা 10-এর গণিতক। এবার লসাগু নির্ণয় করি। 9 আর 12-র লসাগু, এটাকে আমরা দুইভাবে করতে পারি। একটা গণিতকের সাহায্যে 9-এর গণিতকগুলো বের করব এবং 12-এর গণিতকগুলো বের করব। তো দুইটা গণিতক বের করে তারপরে তাদের মধ্যে সবচেয়ে ছোট যেই সাধারণ গণিতক থাকবে সেইটাই হচ্ছে 9 আর 12-এর লসাগু। তারপর আমরা মৌলিক উৎপাদকের সাহায্য করি। 9 12, এখানে কত 3 দেওয়া যায়, 3 3 9, 3 4 12, আর যায় না। সো এই এখানে যে সংখ্যাগুলো আছে মৌলিক উৎপাদক, এইগুলো গুণফলই হবে লসাগু। সুতরাং লসাগু সমান 3 গুণ 3 গুণ 4। তাহলে কত হয়? 3 3 9, 4 9 36। এই 36 হচ্ছে 9 আর 12-এর লসাগু। এবং এটা যদি আমরা খাতায় করি তাহলে আমরা এভাবে করব। যে 9-এর গণিতকগুলো বের করছি, 9 18 27 এভাবে 81 পর্যন্ত 12-এর গণিতক বের করছি। বের করার পর এখানে সর্বনিম্ন যেটা মিল আছে কত? 36 আর 36। সুতরাং 9 আর 12-এর লসাগু 36, এভাবে আমরা বের করতে পারি। এবার এটার লসাগু আমরা বের করব একই নিয়মে। 8 12 16, তো এটার লসাগু যদি নেই তাহলে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2, 2 দ্বারা 4, 4 2 8, 6 2 12, 8 2 16। এখন এটাকে আবার 2 দ্বারা যায়, 2 3 আর হচ্ছে 4। এটাকে আবার 2 দ্বারা যায়, 2 1 3 2। এখন এখানে 2 হলো 1 2 3, 4টে 2 আর হচ্ছে 3। তাহলে লসাগু সমান 1 2 3 4 আর হচ্ছে গুণ 3। তো এইগুলা গুণ করলে 2 2 4, 4 2 8, 8 2 16, 3 16, এই 48। তাহলে 8 বার 16 এর লসাগু হচ্ছে
48। তো আমরা গুণনীয়ক বের করার মাধ্যমে করতে পারি। যেমন এখানে 8-এর গুণিতকগুলো বের করছি এখানে 48 পর্যন্ত, আবার 12-এর গুণিতক বের করছি, 16-এর গুণিতক বের করছি, বের করার পর এখানে মিলছে হচ্ছে 48। তাহলে 8, 12, 16 এর লসাগু 48। আমরা যে কোনো পদ্ধতিতে করতে পারি, তবে সাধারণত এই পদ্ধতিতে করলে আমাদের অঙ্কটা সহজ হয়। তোমাদের যেই পদ্ধতিটা ভালো লাগে সেই পদ্ধতিতে তোমরা করতে পারো। এখানে 3 নম্বর যেই অঙ্কটা দেখি, নিচের ছকে 18, 20, 21, 33, 36, 42, 48, 51, 68, 102, 112, 117 সংখ্যাগুলোর মধ্যে, এখানে হচ্ছে মধ্যে কোনগুলো 3 দ্বারা, কোনগুলো 4 দ্বারা এবং কোনগুলো 3 ও 4 উভয় দ্বারা বিভাজ্য তা লিখি। তো এখানে 3টা ছক দিছে। এর আগের একটা ভিডিওতে আমরা এরকম একটা অঙ্ক করেছি। এরকম সংখ্যা দেওয়া ছিল, কোনটা 3 দ্বারা বিভাজ্য, কোনটা 4 দ্বারা বিভাজ্য, কোনটা 3 ও 4 উভয় সংখ্যা দ্বারা বিভাজ্য, এটা আমরা বের করছি। তো প্রথমেই 18 সংখ্যাটা দেওয়া আছে। 18 সংখ্যাটা 3 দ্বারা ভাগ করা যায় কিনা? 3, 6, 18, 3 দ্বারা ভাগ করা যায়। আবার 4 দ্বারা ভাগ করা যায় কিনা? না। 4, 4, 16, 4, 5, 20 যায় না। তাহলে আমাদের এখানে 3 দ্বারা বিভাজ্য এটা 18। এখন এই 3 দ্বারা বিভাজ্যের আরেকটা নিয়ম আছে, হচ্ছে আমরা এই যে সংখ্যাটা আছে, সংখ্যা দুইটার যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে পুরো সংখ্যাটাই 3 দ্বারা বিভাজ্য। অর্থাৎ এটা ছোট একটা সংখ্যা, যার জন্য আমরা সহজেই বুঝতে পারলাম যে এটা 3 দ্বারা বিভাজ্য। তো এর চেয়ে বড় সংখ্যা হলে আমাদের নিয়ম আছে, ওই নিয়মগুলো আমি বলে দিচ্ছি। এর আগের ভিডিওতেও এই নিয়মগুলো বলা আছে। এরপর আছে 20। 20 হচ্ছে এই একক এবং দশক স্থানে অঙ্ক যদি 4 দ্বারা ভাগ যায়। এখানে আছে সংখ্যা দুইটা 4 দ্বারা ভাগ, 4, 5, 20, তাহলে এখানে হবে এটা। এরপর আছে 21। 21 3 দ্বারা ভাগ যায়, 3, 7, 21। আবার 2 আর 1 যোগ করলে 3। এই 3 দ্বারা 3কে ভাগ করা যায়, সো এই 21ও 3 দ্বারা বিভাজ্য। এরপর আছে 33। 33 হলো 3 যোগ 3, 6, 3 দ্বারা বিভাজ্য। তাহলে 33ও 3 দ্বারা বিভাজ্য। এটা 4 দ্বারা বিভাজ্য নয়, কারণ 33 4 দ্বারা ভাগ করা যায় না। এখন 36। 36 হচ্ছে 3 আর 4, এই দুইটা যোগ করলে 9, যা 3 দ্বারা বিভাজ্য। হ্যাঁ, এটা 3 দ্বারা বিভাজ্য। আবার দেখি এই দুইটা সংখ্যা দ্বারা গঠিত হলো 36। 36 4 দ্বারা বিভাজ্য, 4 9 36। সো এখানে 3 ও 4 উভয় সংখ্যা দ্বারা বিভাজ্য, এটা 36। এরপর আছে 42। 42 4 আর 2 যোগ করলে 6, যা 3 দ্বারা বিভাজ্য। এটা 3 দ্বারা বিভাজ্য। আবার 4 আর 2 42, 4 9 36, 4 10 40, 4 11 44, না 4 দ্বারা ভাগ যায় না, তাহলে এটা এই ঘরেই হবে। এরপরে 48। 48 4 আর 8 যোগ করলে 12, 3 দ্বারা বিভাজ্য 48। আবার দুইটা কি 4 দ্বারা ভাগ করা যায়? 4 এবং 4 12 48, হ্যাঁ, দুইটা 4 দ্বারাও ভাগ করা যায়, তাহলে এটা এই ঘরে আসে। এবার আছে 51। 51 হচ্ছে 3 দ্বারা 3 17 51, এটা 3 দ্বারা ভাগ যায়, 4 দ্বারা ভাগ যায় না, তাহলে এটা এখানে হবে। আর 68। 68 হচ্ছে 6 আর 8 যোগ করলে 6, 8, 9, 10, 11, 12, 13, 14। 14 3 দ্বারা ভাগ করা যায় না, সো এটা 3 দ্বারা ভাগ করা যাবে না। আর আমরা 4 দ্বারা এটা ভাগ করা যায় কিনা, এই দুইটা সংখ্যা দ্বারা গঠিত সংখ্যা হলো 68। 4 15 60, 4 16 64, 4 17 হয় না। 68 4 দ্বারা ভাগ করা যায়, তাহলে 4 17 68, তাহলে এই ঘরে 68। এখন আছে 102। 102 2 আর 1 যোগ করলে 3, 3 দ্বারা বিভাজ্য। হ্যাঁ, তাহলে 102। 102। আবার 102কে 4 দ্বারা ভাগ করা যায় কিনা, লাস্টের যে দুইটা, তাহলে 2 কিন্তু 4 দ্বারা ভাগ করা যায় না, তাহলে এটা এই ঘরেই আসবে। এখন 112
2 আর 1 3, 3 আর 1 4। এই 4কে 3 দ্বারা ভাগ করা যায় না, সো এটা 3 দ্বারা বিভাজ্য নয়। লাস্টের সংখ্যা হচ্ছে সংখ্যা দুটো একক এবং দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 1 আর 2, তাহলে 12। 12 4 দ্বারা ভাগ করা যায়, তাহলে টোটাল সংখ্যাই 4 দ্বারা ভাগ করা যায় 112। এরপরে আছে 117। যেহেতু লাস্টের সংখ্যা বিজোড়, তাহলে 4 দ্বারা ভাগ করা যাবে না। এটা 3 দ্বারা ভাগ করা যায় কিনা? 7 আর 1 8, 8 আর 1 9। হ্যাঁ, 3 দ্বারা বিভাজ্য। তাহলে এটা 117। এবারে এই সংখ্যাগুলো আসলো, এই সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো। এরপরে যে অঙ্কটা আছে 4 নম্বর অঙ্ক, নিচের ছকে 18, 24, 36 এর গুণনীয়কগুলো লিখি। তাহলে প্রথমটায় লিখে 18 এর গুণনীয়কগুলো। 18 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে যায়, 9 2 18, 3 দিয়ে 3 6 18, 4 দিয়ে যায় না, 5 6 দিয়ে যায়, 3 6 18, আর 9 আর হচ্ছে 18। এবার 24 এর গুণনীয়কগুলো 1 2 3 4 6 8 12 24। তারপরে হচ্ছে 36 1 2 3 4 5 দেওয়া যায় না, 6 6, তারপরে 9, তারপরে 12, তারপরে 18, তারপরে 36। এই হচ্ছে গুণনীয়কগুলো লেখা হলো। এরপরে লাস্টে যে অঙ্কটা আছে, এই অঙ্কটা বলছে যে 6 8 12 এর গসাগু নির্ণয় করো। তো গসাগু নির্ণয় করা আমি গুণনীয়কের সাহায্য করতে পারি, আবার মৌলিক উৎপাদকের সাহায্য করতে পারি। তো প্রথমে আমরা গসাগু গুণনীয়কের সাহায্যে দেখি। 6 এর গুণনীয়কগুলো হচ্ছে 1 2 3 6। আবার 8 এর গুণনীয়কগুলো হচ্ছে 1 2 4 8। আবার কত? 12। 12 এর গুণনীয়কগুলো হলো 1 2 3 4 6 12। এখানে সবচেয়ে মিল আছে ছোট কোনটা? এই 2। তাহলে গসাগু হবে, গসাগু হচ্ছে 2। আবার আমরা যদি ভাগ প্রক্রিয়ায় মৌলিক উৎপাদকের সাহায্য করি 6 8 12, তো এখানে সাধারণ একটা উৎপাদক নিতে হবে যেটাতে সব জিরো ভাগ যায়, যেমন 2 3 দুগুণে 6 4 দুগুণে 8 6 দুগুণে 12। এখন এখানে 3 দিয়ে এই দুইটারে ভাগ যায়, এটারে যায় না, তাহলে সাধারণ উৎপাদক আমরা পাই না। তো এখানে 4 আবার 2 দেওয়া যায়, এটারে 2 দেওয়া যায়, এটারে যায় না। তো এরকম আমরা আর দিতে পারবো না, অতএব এখানে যেটা থাকবো সেটাই হচ্ছে গসাগু। সুতরাং গসাগু 2। তো আমরা এই দুইটা নিয়ম উদাহরণেও দেওয়া আছে, বইতেও দেওয়া আছে। তো আমি দুইটাই দেখালাম, তোমাদের যেটা পছন্দ সেটাই করবা। তবে আমার মনে হয় এই নিয়মটাই অ্যাপ্রোপ্রিয়েট, কারণ ক্লাস 6-এ যাওয়ার পর এই নিয়মটাই আমাদের করতে হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্ত। দেখা হবে পরবর্তী কিছু ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।